খোয়াইয়ে বউ ফুরুতের ঘটনার রেশ কাটেনি, এরই মধ্যে চ্যালেঞ্জ জানালো কৈলাসহর। অর্থাৎ কৈলাসহরেও বউ ফুরুতের ঘটনা ঘটেছে। দিশেহারা পরিবার, কিং কর্তব্য বিমূঢ় বলে খবর। প্রশ্ন করছে বিভিন্ন মহল, ভালোবাসার টানের সামনে মাতৃত্ব কি হেরে গেল? কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতে এমনই এক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। মাত্র 7 বছরের কন্যা সন্তানকে ঘরে ফেলে অন্য এক যুবকের সাথে উড়ে গেল এক গৃহবধূ। দুঃখের সংবাদ মাধ্যমের সামনে কান্নায় ভেঙে পড়লেন অসহায় শ্বশুর শাশুড়ি। ঘটনার সূত্রপাত গত 8ই ডিসেম্বর 2025 তারিখ। শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমন দাসের স্ত্রী বিভা ঘোষ ব্যাংকে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন, কিন্তু দিন গড়িয়ে রাত হলেও বাড়িতে ফেরেননি। দীর্ঘ 5 দিন যাবৎ আত্মীয় স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করার পর গত 13ই ডিসেম্বর কৈলাসহর মহিলা থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় 10 বছর আগে কৈলাসহরের কাচরঘাট এলাকা থেকে সামাজিকভাবেই সুমন দাসের সাথে বিভা ঘোষের বিয়ে হয়েছিল। তাদের 7 বছরের একটি কন্যা সন্তান রয়েছে বর্তমানে। সুখে শান্তিতেই কাটছিল দিনগুলি, কিন্তু অভিযোগ উঠেছে বিভা ঘোষ ফটিকরাই রাধানগর এলাকার বাসিন্দা কিষান শর্মা নামে এক যুবকের হাত ধরে পালিয়েছে। আজ দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়েন গৃহবধূর শ্বশুর সুনীল দাস ও তার স্ত্রী। তারা বলেন যে, আমাদের 7 বছরের নাতনিটা ওর মায়ের জন্য সারাদিন কান্নাকাটি করছে। আমরা এখন এই বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? আমরা চাইছি আমাদের ছেলে আবার বিয়ে করুক, কারণ এই বাচ্চাটাকে লালন পালন করার মতো কেউ নেই বাড়িতে। আমরা কি অপরাধ করেছিলাম যে আমাদেরকে এভাবে পথে বসিয়ে গেল? কি হয়েছে সমস্যা? নমস্কার, আমি শ্রীরামপুর সুনীল দাস 5 নম্বর ওয়ার্ডে বলতেছি। আমার ছেলের বউ বিভা ঘোষ ডিসেম্বরের 12 তারিখ ব্যাংকে যাবে, টাকা উঠবে রান্না গেছিছে। এরপরে বিকাল 4টা-5টা বাজে কোনো খবর নেই। আমার ছেলে বার হয়েছে কুজাত, যা খুঁজতে খুঁজতে কোনো খবর নাই। এরপরে আমরা থানার আশ্রয় নিয়েছি রাত 8টায়। থানায় তখন কইছে যে পরে আপনারা লিখিত দিন। পরের দিন আমরা 13 তারিখ ডিসেম্বরের 13 তারিখ আমরা থানার থেকে লিখিত দিয়া 2, 3, 13, 14, 15, 16 তারিখ আমরা গেছি ফটিকরা রাধানগর। গিয়া ছেলের বাড়িতে খবর পাইলাম যে কিষান শর্মা এই ছেলের নামে থানায় খোঁজ নিয়েছে যে কিষান শর্মা তার এই ছেলেটার লোকে মেয়েটা আমার বউ ছেলের বউ গেছে গিয়া কি বিভা ঘোষ। আপনার ছেলের নাম? আমার ছেলের নাম হলো সুমন দাস। কোন জায়গা বাড়ি আপনার? শ্রীরামপুর 5 নম্বর ওয়ার্ডে। আপনার ছেলেরা কতদিন আগে বিবাহ করাইছিলেন? 10 বছর হয়। সামাজিক ভাবে? সামাজিকভাবে বিয়ে করেছি কাছের কাছে। বাচ্চা আছে নি? একটা মেয়ে আছে 7 বছরের, স্কুলে পড়ে। মেয়েরে তিয়া মেয়েরে রাখা গেছে গিয়া। রাখিয়া গেছে গিয়া। ওই ছেলেটার লোক কতদিন ধরে সম্পর্ক আসলো আপনার ছেলের বউয়ের মনে করেন? এটা তো কইতে পারি না, আমরা তো দেখছি। আমরা যাওয়ার পরে না খবর পাইলাম যে এই ছেলেটার লোকে গেছে। থানার সব গিয়া এই খবরটা পাইছি আমরা। আপনারা এখন কি চাইবেন বাড়ি? আমরা এখন চাইতেছি, এখন তো আমরা বয়স হয়ে গেছে কি, তাই ছেলের মারও বয়স চলতে পারে না, একটা মাগিয়া বাচ্চা ছিয়া গেছে, এটারও আমরা লালন পালন করতে পারছি না। এখন আমরা অসুবিধা হইতে যে একটা বউ আমরা করে আবার ছেলেরা বিয়া করাইতাম। এই মা টাকা হচ্ছে মারা হয়েছে, এই বুকুর মধ্যে কত বড় একটা শেয়ার দিয়ে এসে গেছে। নাতিনটা ওখানে খান্দে মামা হইয়াছে রে, তাই মা নামে তাই একটা মেয়ে হইয়া মেয়েটার কলঙ্ক নাই। তুই আজ আমি আজ শাশুড়ি, আমি আজ বাড়ির থাকা সত্ত্বে তুই অত বড় কাণ্ড করিয়া গেছিস। তুই আমার নাতিনটা মারা হয়েছে থাকা সত্ত্বে, মাইজু মা ডাকে তাই একটা মা সকলে মা ডাকেন। আমার মা নেই, আমি খালি মা ডাকতাম ডাকবে দাঁড়া মান। বর্তমানে মাহারা শিশুটির ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে পুরো পরিবার। পুলিশি তদন্ত চললেও এখনো পর্যন্ত ওই গৃহবধূ বা অভিযুক্ত যুবকের কোনো হদিশ মেলেনি। একদিকে প্রিয়জনের বিচ্ছেদ, অন্যদিকে নাতনির কান্না, সব মিলিয়ে
শ্রীরামপুরের ওই পরিবারটি এখন প্রশাসনের হস্তক্ষেপ এবং সমাজের সহযোগিতা প্রার্থনা করছে। ভাবতে অবাক লাগে, প্রেমের সামনে মাতৃত্বকে এভাবেই ধূলিসাৎ হতে হচ্ছে, বলছে বিভিন্ন মহল। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা ইউনিয়ন।